আচ্ছা, আপনি যদি পুকুরের পানিতে ঢিল ছুঁড়ে মারেন তাহলে কি ঘটবে? নিঃসন্দেহে পুকুরের পানিতে একটা ঢেউ তৈরি হবে। ঠিক তেমনি এই মহাবিশ্বের বিশাল স্থানকালেও কি কোনো ঢেউ তৈরি হওয়া সম্ভব? আজ আমরা কথা বলবো বিজ্ঞানের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার মহাকর্ষীয় তরঙ্গ বা গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে। মহাকর্ষীয় তরঙ্গ হল স্থানকালের বক্রতায় সৃষ্ট তরঙ্গ, যা তীব্র মহাকর্ষীয় ঘটনায় আলোর বেগে ছড়িয়ে পড়ে। 1916 সালে আলবার্ট আইনস্টাইন তার সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে এর অস্তিত্বের ভবিষ্যদ্বাণী করেছিলেন। 2015 সালে লাইগো ডিটেক্টরের মাধ্যমে ব্ল্যাক হোলের সংঘর্ষ থেকে উৎপন্ন এই তরঙ্গ প্রথম সরাসরি শনাক্ত করা হয়। এটি এমন একটি আবিষ্কার যা আইনস্টাইন 100 বছর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, কিন্তু প্রমাণ পেতে আমাদের 1 শতাব্দী সময় লেগেছে। আজ আমরা জানব এই মহাকর্ষীয় তরঙ্গ নিয়ে। আপনাকে স্বাগতম রুবাইদ হাসান চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রচণ্ড ত্বরণযুক্ত বিশাল ভর, যেমন দুটি ব্ল্যাক হোল বা নিউট্রন স্টারের সংঘর্ষ অথবা একত্রীকরণের ফলে এই তরঙ্গ উৎপন্ন হয়। এই তরঙ্গ যখন ভ্রমণ করে তখন তা স্থানকালকে সংকুচিত এবং প্রসারিত করে। নিউটন ভেবেছিলেন মহাকর্ষীয় একটি অদৃশ্য বল, কিন্তু 1915 সালে আলবার্ট আইনস্টাইন তার জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে বললেন মহাকর্ষ আসলে কোনো বল নয়, বরং এটি স্পেস টাইমের বক্রতা। যেমন একটি টানটান চাদরের ওপর যদি একটি ভারী বল রাখা হয়, তবে চাদরটি যেমন ঝুলে যায়, বিশাল ভরের গ্রহ নক্ষত্রগুলো স্পেস টাইমকে সেভাবে বাঁকিয়ে দেয়। যখন মহাবিশ্বে কোনো বিশাল ভরের বস্তু অত্যন্ত দ্রুত গতিতে ত্বরান্বিত হয়, তখন স্পেস টাইমের কাপড়ের মধ্য দিয়ে শক্তির ঢেউ ছড়িয়ে পড়ে। একেই বলে মহাকর্ষীয় তরঙ্গ। 1993 সালের আগ পর্যন্ত মহাকর্ষীয় তরঙ্গ ছিল শুধু আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতা তত্ত্বে বলা একটি ধারণা। বিজ্ঞানীরা জানতেন এমন তরঙ্গ থাকার কথা, কিন্তু কেউ কখনো সরাসরি তা দেখতে পারেননি। এই ধারণাটাকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসেন দুই বিজ্ঞানী, রাসেল অ্যালান হ্যালস এবং জোসেফ হুটন টেইলর জুনিয়র। তারা মহাকাশে এক বিশেষ ধরনের বস্তু আবিষ্কার করেন যাকে বলা হয় বাইনারি পালসার। এই বাইনারি পালসার আসলে দুটি অতি ঘন নিউট্রন নক্ষত্র, যারা একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। পর্যবেক্ষণে দেখা গেল সময়ের সাথে সাথে এই দুটি নক্ষত্র ধীরে ধীরে একে অপরের আরও কাছে চলে আসছে। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী যখন ভারী বস্তু ঘুরতে থাকে এবং ত্বরণ পায়, তখন তারা সেই শক্তি মহাকর্ষীয় তরঙ্গ হিসেবে মহাকাশে ছড়িয়ে দেয়। হালস ও টেইলর সরাসরি তরঙ্গটি দেখতে না পেলেও নক্ষত্র দুটির কক্ষপথে যেভাবে সংকুচিত হচ্ছিল তা একদম আইনস্টাইনের হিসেবের সঙ্গে মিলে যায়। এই কারণেই এই আবিষ্কারকে মহাকর্ষীয় তরঙ্গের প্রথম পরোক্ষ প্রমাণ হিসেবে ধরা হয়। এই যুগান্তকারী কাজের জন্য তারা 1993 সালে নোবেল পুরস্কার পান। যখন তরঙ্গকে সত্যি দেখা গেল, এর প্রায় 20 বছর পর আসে এক ঐতিহাসিক দিন, 11 ফেব্রুয়ারি 2016। এই দিনে বিজ্ঞানীরা ঘোষণা করেন মহাকর্ষীয় তরঙ্গ সরাসরি ধরা পড়েছে। এই কাজটি করেন লাইগো এবং ভার্গো গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা। ঘটনাটি ঘটেছিল পৃথিবী থেকে প্রায় 1.3 বিলিয়ন আলোকবর্ষ দূরে। সেখানে দুটি বিশাল ব্ল্যাক হোল একে অপরের চারপাশে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত ধাক্কা খেয়ে এক হয়ে যায়। এই ভয়ঙ্কর সংঘর্ষে মহাকাশ সময় প্রবলভাবে কেঁপে ওঠে। সেই কাঁপন তরঙ্গ আকারে মহাকাশে পাড়ি দিয়ে এসে পৌঁছায় পৃথিবীতে। অ্যাডভান্স লাইগো নামের অত্যন্ত সংবেদনশীল যন্ত্র সেই অতি ক্ষুদ্র পরিবর্তন ধরতে সক্ষম হয়, যার পরিমাণ ছিল একটি প্রোটনের চেয়েও 1000 গুণ ছোট। এটাই ছিল ইতিহাসের মহাকর্ষীয় তরঙ্গের প্রথম সরাসরি পর্যবেক্ষণ। এর মাধ্যমে আইনস্টাইনের 100 বছর আগের তত্ত্ব একদম নিশ্চিতভাবে প্রমাণিত হয়। এই অসাধারণ সাফল্যের পেছনে ছিলেন 3 জন বিজ্ঞানী, রাইনার ভাইস, কিপ থর্ন এবং ব্যারি ব্যারিস। রাইনার ভাইস যন্ত্রের মূল ধারণা দেন, কিপ থর্ন দেন তাত্ত্বিক ব্যাখ্যা, আর ব্যারি ব্যারিস পুরো লাইগো প্রকল্পকে বড় আন্তর্জাতিক উদ্যোগে পরিণত করেন। প্রায় 100 বছর আগে আইনস্টাইন যা শুধু কাগজে লিখে গিয়েছিলেন, এই 3 বিজ্ঞানী সেটাকেই বাস্তবে প্রমাণ করে দেখান। এই অবদানের স্বীকৃতিস্বরূপ 2017 সালে তারা পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। লাইগো এর পুরো নাম হলো লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজারভেটরি। এটি এমন এক অত্যাধুনিক বৈজ্ঞানিক যন্ত্র যার কাজ হলো মহাকর্ষীয় তরঙ্গ শনাক্ত করা, অর্থাৎ মহাবিশ্বের গভীর থেকে আসা অতি ক্ষুদ্র কম্পন ধরা।
এই যন্ত্রটি যুক্তরাষ্ট্রে দুটি জায়গায় স্থাপন করা হয়েছে। প্রতিটি ডিটেক্টরের আকৃতি ইংরেজি এল অক্ষরের মতো। এই এল দুটি বাহু রয়েছে আর প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় 4 কিলোমিটার। কাজ করার পদ্ধতিটা দেখতে সহজ মনে হলেও বাস্তবে এটি অবিশ্বাস্য রকম সূক্ষ্ম। একটি শক্তিশালী লেজার রশ্মি এই দুটি বাহু দিয়ে একসাথে চলাচল করে। সাধারণ অবস্থায় বাহুগুলোর দৈর্ঘ্য সমান থাকায় লেজার রশ্মিগুলো একে অপরকে বাতিল করে দেয়, কিন্তু যখন কোনো মহাকর্ষীয় তরঙ্গ পৃথিবীর মধ্যে দিয়ে যায় তখন মহাকাশ সময় সামান্য প্রসারিত ও সংকুচিত হয়। এর ফলে লাইগোর বাহুগুলোর দৈর্ঘ্যে অতি ক্ষুদ্র পরিবর্তন ঘটে, যার পরিমাণ একটি প্রোটনের ব্যাসের 1000 ভাগের 1 ভাগেরও কম। এই সামান্য পরিবর্তনেই লেজার রশ্মির প্যাটার্নে ধরা পড়ে এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন কোনো মহাজাগতিক ঘটনা ঘটেছে। 14 সেপ্টেম্বর 2015 এই দিনে প্রথমবারের মতো মানুষ সরাসরি শুনতে পেল মহাবিশ্বের গভীর থেকে আসা এক সংকেত। এই সংকেত এসেছিল পৃথিবী থেকে প্রায় 130 কোটি আলোকবর্ষ দূরে সংঘটিত এক ভয়াবহ ঘটনা থেকে। দুটি ব্ল্যাক হোল একে অপরের চারপাশে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত সংঘর্ষে লিপ্ত হয়ে একীভূত হয়। এই সংঘর্ষে তৈরি হওয়া মহাকর্ষীয় তরঙ্গ মহাবিশ্ব পাড়ি দিয়ে এসে পৌঁছায় পৃথিবীতে, আর লাইগো সেই তরঙ্গকে শনাক্ত করতে সক্ষম হয়। এই ঘটনাই মানব ইতিহাসে মহাকর্ষীয় তরঙ্গ গবেষণার নতুন যুগের সূচনা করে। আগে আমরা মহাবিশ্বকে শুধু আলো বা রেডিও টেলিস্কোপ দিয়ে দেখতাম, কিন্তু সব বস্তু আলো দেয় না। মহাকর্ষীয় তরঙ্গ আমাদের সেই অন্ধকার দিকগুলো শোনার সুযোগ করে দিয়েছে। এই তরঙ্গের মাধ্যমে আমরা মহাবিশ্বের একদম শুরুর সময়ের তথ্য জানতে পারবো, যা সাধারণ টেলিস্কোপ দিয়ে অসম্ভব। 2017 সালে দুটি নিউট্রন স্টারের সংঘর্ষ থেকে সোনা এবং প্লাটিনিয়াম তৈরির প্রমাণ পাওয়া গেছে মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমেই। নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা মহাকাশে মহাকর্ষীয় তরঙ্গ ডিটেক্টর পাঠানোর পরিকল্পনা করছে, যেটি হবে লেজার ইন্টারফেরোমিটার স্পেস অ্যান্টেনা। এটি আরও সূক্ষ্ম তরঙ্গ ধরতে পারবে। এর ফলে আমরা হয়তো এমন সব ঘটনা দেখতে পাবো যা আমরা কল্পনাও করিনি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ।